একটা আক্ষেপ নিয়ে হয়তো মাঠ ছেড়েছেন কুইন্টন ডি কক। ইস, আর কটা রান থাকলে এই সেঞ্চুরিটা হয়ে যেত। এমন ভাবনা আর জয়ের উচ্ছ্বাসে মিলেমিশে যেন মিশ্র এক অনুভূতি। দলকে এনে দিলেন সহজ জয়, কিন্তু একটা মাইলফলক ছোঁয়া হলো না। গুয়াহাটিতে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলতে নামে রাজস্থান রয়্যালস। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা প্রথম ম্যাচটা হেরে শুরু করেছিল এবারের যাত্রা। দ্বিতীয় ম্যাচে তাই জয়ের স্বাদ নিতে মরিয়া ছিল দলটি। রাজস্থান তো রীতিমতো সানরাইজার্স হায়দ্রাবাদের স্টিম রোলারের নিচে হয়েছে পিষ্ট। দলটাকে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার বিন্দুমাত্র সুযোগ দেননি কলকাতার দুই স্পিনার। এক প্রান্ত থেকে বরুণ চক্রবর্তী, আরেক প্রান্তে মঈন আলী। এই দুইজনে মিলে কোন ঠাসা করে ফেলেছিলেন রাজস্থানের ব্যাটারদের। নিজেদের 8 ওভারে তাদের সম্মিলিত খরচা স্রেফ 40 রান, যেখানে বরুণ 17 রানের বিনিময়ে নিয়েছেন 2 উইকেট। মঈনও একই সংখ্যক উইকেট শিকার করেছেন 23 রান খরচায়। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। গুয়াহাটি স্পিন সহায়ক উইকেটে রাজস্থান ব্যাটাররা খাবি খেয়েছেন। সেখানে দাঁড়িয়ে প্রায় হেসে খেলে ম্যাচে জিতেছে কলকাতা, যার সিংহভাগ কৃতিত্ব প্রোটিয়া ব্যাটার কুইন্টন ডি ককের প্রাপ্য। একটা প্রান্ত থেকে তিনি একাই ব্যাট চালিয়ে গেছেন। স্পিন হচ্ছিল বটে, তাই তো 97 রানের ইনিংসটি খেলতে হয়েছে 61 বল খরচ করে। সাধারণত এত বল খেলে ফেলার পর নিজের পক্ষে 120-এর কাছাকাছি থাকার কথা ছিল তার ব্যক্তিগত সংগ্রহ। তবে সে নিয়ে হয়তো তার আফসোস নেই, অপরাজিত থেকেই দলকে জিতিয়েছেন বলে। 6টা ছক্কা ও 8টা চারে সাজানো ইনিংসটিতে ভর দিয়ে 8 উইকেটে বড় জয় পেয়েছে কলকাতা। ফিল্ড সল্টের অভাবটা যেন কোনোভাবে অনুভূত হতে দিতে চান না ডি কক, তাই তো শিরোপা জয়ের দিকেই থাকবে তার নজর। তবে পথটা দীর্ঘ, ধারাবাহিকতা থাকাটাই ভীষণ প্রয়োজন ডি কক ও তার দলের। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।